আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে ছোট বড় দেশি বিদেশি যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, গরুর মাংস দিয়ে খুবই মজা করে মজাদার পাস্তা রান্নার একটি রেসিপি শেয়ার করছি। সো আশা করি এইভাবে রান্না করলে খুব ভালো হবে। পাস্তা রান্না করার জন্য এখন আমি পানি বলক তুলে জাল করে নিচ্ছি। আর দুই প্রকারের পাস্তা আজকে রান্না করব, তাই পাস্তাগুলোকে এ পর্যায়ে ভাপ দিয়ে নিচ্ছি। 1 মিনিট বলক তোলা গরম পানিতে জাল করে নিচ্ছি। জাল করার পর এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি। ততক্ষণে সবজিগুলো ভাজার জন্য তেল, সাদা তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন কালার লুক করলেই দিয়ে দিচ্ছি আলু কুচি। সবার প্রথমে আলু কুচিটা ভেজে নিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে নিচ্ছি গাজর কুচি। পাস্তা রান্নার সাথে গাজর আর আলু কুচিটা খুব ভালো মানায়, তাই এই দুটো অবশ্যই দিতে চেষ্টা করবেন। আলু আর গাজর সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। প্রয়োজনে লবণ ছেঁকে নিয়ে আবার প্রয়োজন হলে আবার দিতে পারেন। ফ্রেন্ডস, এখন আমি একটি দেশি হাঁসের ডিম ঝুরা করে নিচ্ছি। যেহেতু আমি দেশি হাঁসের ডিম নিয়েছি, তাই আপনারা ব্রয়লারের ডিম নিলে 2টো ডিম নিতে পারেন, এতে করে টেস্ট ভালো হবে। সো এইভাবেই ডিম ঝুরা করে নিতে চেষ্টা করবেন। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পাস্তার সাথে টমেটো সস, টমেটো কুচি অবশ্যই ভালো মানায়, এটা আপনারা সবাই জানেন। সো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল যে যতটা পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। এ পর্যায়ে চিলি ফ্লেক্সও দিতে পারেন, যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে, বয়স্ক মানুষ রয়েছে, তারা খাবে, তাই আমি ঝালটা দিচ্ছি না বেশি। লেবুর রস অ্যাড করে নিয়েছি, 1 টুকরো লেবুর রস দিয়েছি। সো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। গরু মাংস আগে থেকে রান্না করা গরু মাংস ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সো সেখান থেকে গরু মাংস অ্যাড করে নিচ্ছি, সাথে তেল মশলা সব কিছু রয়েছে, তাই আলাদা করে পাস্তা রান্নায় কোনো তেল মশলা অ্যাড করতে হবে না। শুধু সবজি রান্নায় আমি অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। ফ্রেন্ডস, আগে থেকে রান্না করা মাংস ফ্রিজে রেখে দিলে এইভাবে শর্টকাটে বিকালের নাস্তা পাস্তা তৈরি করে খুবই অল্প সময়ে রান্নাটা কমপ্লিট করে পরিবেশন করা যাবে। সো এখন আমি নেড়ে ছেড়ে সবগুলো তেল মশলা পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি, সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সস, সয়া সস, টমেটো হট সস এগুলো অ্যাড করে নিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে নেই, তাই দিতে পারছি না। লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে ঢেকে রেখে জাল করে নিচ্ছি। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। ফ্রেন্ডস, 1 থেকে 1.5 মিনিট জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা পাস্তার সাথে খুব ভালোই মানায়, যাদের সমস্যা রয়েছে তারা স্কিপ করে যেতে পারেন। ফ্রেন্ডস, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিচ্ছি।
কি বলবো, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খুব শর্টকাটে এইভাবে পাস্তা রান্না করে পরিবেশন করতে পারেন। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।